হচ্ছে সাংগ্রাই উৎসব, বিজু, বৈশু সবকিছু মিলে একটা উদযাপন হয় আর কি, নববর্ষের মতো আর কি। এটা মারমাদের উৎসব হচ্ছে সাংগ্রাই, চাকমাদের উৎসব হচ্ছে বিজু, আর ত্রিপুরাদের হচ্ছে বৈশু। এই তিনটা জিনিস হচ্ছে বছরে একবার করে হয়। তো সবাই মিলে এটা আমরা এনজয় করি। এখানে হচ্ছে বাঙালি থাকে, চাকমা, মারমা, ত্রিপুরা সবাই মিলে এটা উদযাপন করা হয়। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে ফিরে আসতে আমরা এই চলতি উৎসব উদযাপন করি। আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে পানি দিয়ে মানে বরণ করে নিই আর কি। একে অপরের গায়ে পানি ঢেলে নতুন বছর মানে উদযাপন করি। থাকছি আমাদের মানব শিল্পীদের সাংস্কৃতিক ভালো কাটে সেই জন্য সাংগ্রাম। আজকে আমাদের নতুন বছর সাংগ্রাই উৎসব পানি খেলা হয় আর কি, মানে সাংগ্রাইয়ের পানি দিয়ে নতুন বছর বরণ করা হয়। এই আনন্দে, এই উল্লাসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং এটা উপভোগ করছে, এটি হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে রংধনু জাতি বলতে আমরা কি বুঝিয়েছি? বাংলাদেশিদেরকে। তার মানে আমাদের কাছে সবার আগে বাংলাদেশ এবং এই পাহাড়ের যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ব্যবস্থা, তাদের যে জীবনমান, তাদের যে জীবন যাপনের বিভিন্ন 12টি গোষ্ঠীর যেই বৈশিষ্ট্য, যে সমৃদ্ধ সংস্কৃতি, এটা আমরা যেমন পুরো বাংলাদেশে তুলে ধরতে চাই, একই সাথে পুরো পৃথিবীর সামনে আমরা দেখাতে চাই বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সংস্কৃতি কতটা সমৃদ্ধ, কতটা বৈচিত্র্যময়। ইনশাল্লাহ আমাদের সরকার আপনাদের তথা এই পার্বত্যবাসীদের সকল ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ কাজ করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে 3টি সিট উপহার দিয়েছি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। সুতরাং আমরা বাংলাদেশি জাতীয়তা আদর্শে বিশ্বাসী বলে আমরা 3জন সংসদ মনোনীত করেছি। বাংলাদেশি জাতীয়তাবাদের মূল স্তম্ভ হচ্ছে এখানকার ঐতিহ্য, কৃষ্টি সব কিছু মিলে বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি জাতীয়তাবাদ।